হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 8-এর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটি পড়ব এবং কবিতাটি বিষয়বস্তু সম্পর্কে জানব, লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং কোন কোন লাইনগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এর জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ইনি এমন একজন ব্যক্তি যেনার সম্পর্কে যত বলা হয় ততই শব্দ কম পড়ে যায়। ইনি এমন কিছু নেই যে ইনি লেখেননি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছোট গল্প, কবিতা থেকে শুরু করে উপন্যাস, প্রবন্ধ, নাটক, এমনকি গানও রচনা করেছেন। তেমনি ওনার আজকে একটা কবিতা পড়ব যেটি ওনার খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে বোঝাপড়া কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? খনিকা কাব্যগ্রন্থ থেকে। বোঝাপড়া, বোঝাপড়া শব্দটার মধ্য দিয়ে কি বোঝা যাচ্ছে? যে বোঝাপড়া করতে হবে, কোনো কিছু সমঝোতা করতে হবে। এক্স্যাক্টলি এটাই তো এই কবিতাটার বিষয়বস্তু হলো যে, দেখো কি মেনলি হলো যে জীবনে যে জটিলতা ও সম্পর্কের যে টানাপোড়েন আছে সেটা কবি এই কবিতার মধ্য দিয়ে বলেছেন যে সেটাকে সহজভাবে মেনে নিতে হবে এবং ভিতরের যে সত্যটা আছে সেটাকে উপলব্ধি করতে হবে, যেটা আমরা সহজে মেনে নিতে পারি না। সেটাই তিনি বলেছেন যে পুরো কবিতাটার মধ্যে দিয়ে তিনি বলেছেন জীবনে যত যাই এসে যাক না কেন, যেটা সত্য, যেটা বাস্তব, সেটাকে সহজেই মেনে নিতে। চলো তাহলে আমরা এবার লাইন বাই লাইন আলোচনা করি। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। কবি বলছেন মনকে আজ বলো, ভালো মন্দ যেটাই আসুক সত্যটাকে, বাস্তবটাকে আমরা সহজভাবে নেব। আমরা কি করি যে যেটা ভালো জিনিস হয়, ধরো তুমি পরীক্ষায় পাশ করে গেছো বা ভালো রেজাল্ট করেছো, সেটা কি, সেটা তুমি স্বাভাবিকভাবে সহজে মেনে নিয়েছো, আনন্দিত হয়েছো, কিন্তু তুমি পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারোনি। তখন কি তুমি সেটা মেনে নিতে পারো? সহজে মেনে নিতে পারো না। তুমি যতই পরীক্ষা দিয়ে আসো, কিন্তু তুমি কি ভাবো যে না, মনে হয় আমাকে এখানে স্যার ঠিকঠাক নাম্বারটা দেয়নি, কিন্তু এটা তুমি সহজেই মেনে নিতে পারো না যে আমার ফল্ট আছে। এটা ম্যাক্সিমাম মানুষজন মেনে নিতে পারে না। যারা মেনে নিতে পারো তাদের কাছে জীবনটা আরও সুন্দর। তো কবি তাই জন্য বলছেন যে ভালো মন্দ যেটাই আসুক সত্যিটাকে আমরা সহজভাবে নেব। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদের। তারপর কি বলছে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। যে কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। এই জগতে কি সকলে সকলকে ভালোবাসে? বাসে না। কেউ তোমাকে পছন্দ করে, আবার কেউ করে না। তুমি তোমার আশেপাশের মানুষদেরকে দেখতে পাবে কেউ তোমাকে পছন্দ করছে, আবার কেউ করছে না। তো তাতে আবার কি বলছেন কবি, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কেউ হলো যে এর পরোয়া করে, কেউ কি এর সিকি পয়সা ধারে না যে, মানে এটাতে কারোর কিছু যায় আসে না। এমনও অনেক মানুষ আছে যাদের আমার সম্পর্কে কিছু বললো না বললো তাতে কি আছে, ওরা বলছে বলুক গে যা, কিছু যায় আসে না। সেটাই, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই,
কি বলছে, কতকটা যে স্বভাব তাদের। মানুষের স্বভাবই কি? পরনিন্দা পরালোচনা। মানুষের স্বভাবই কি? যে কেউ কারোর ভালো দেখতে পারে না, এটা স্বভাবগত বৈশিষ্ট্য। কতকটা বা তোমার মধ্যেও কিছুটা আছে। কতকটা এ ভবের গতি। ভব মানে কি? জগৎ, পৃথিবীর গতি এটাই। ভবের গতি, জগতের নিয়মে হচ্ছে মানুষের মধ্যে এই ফিলিংসগুলো আছে, যেগুলো হলো যে প্রকাশ পায়। সবার তরে নহে সবাই। সবাই কি সবার জন্য? তরে মানে কি? জন্যে। সবাই কি সবার জন্যে? সবাই সবার জন্যে না, তাই না? আমরা কি সবার জন্য? সবার জন্য না। কেউ আমাদের জন্য, আমরা তাদের জন্য, কিন্তু সবার জন্য না। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কিছুটা ফাঁকি দেবে। মানে কি? তোমাকে কেউ ঠকাবে, ফাঁকি দেবে, ঠকাবে। তুমিও কয়েকজনকে ঠকাবে। কবি বলছেন যে তোমাকেও কেউ ঠকাবে, তুমিও কাউকে ঠকাবে। তোমার ভোগে কতক পড়বে, মানে তোমার ভোগে তুমি ভোগ করতে পারবে, এরকম কিছু থাকবে। পরের জন্যও কিছু বাকি থাকবে। সবটা তুমি একবারে ভোগ করতে পারো এমন তো নয়, তুমিও কিছুটা ভোগ করবে, পরের জন্যও কিছুটা বাকি থাকবে। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মানধাত্তার আমল মানে কি? পুরনো যুগ মানে অনেক বহুকাল বছর আগে বোঝাতে এই মানধাত্তার আমল কথাটাই ব্যবহার করা হয়েছে। যে মানধাত্তার আমল থেকে এমন নিয়ম চলে আসছে, এই যেই সকল কিছু নিয়ম, এতক্ষণ যা কিছু বললাম, এই সকল কিছু নিয়ম চলে আসছে সেই প্রাচীনকাল থেকে। যে কবি বলছেন তোমার কি এমন ভাগ্য যে তুমি এই সকল জখম তুমি মানে এগুলো থেকে বেঁচে যাবে। এগুলো ভবের নিয়ম, এগুলো জগতের নিয়ম, এগুলো মানুষের মধ্যে এইসব অনুভূতিগুলো আছে। তুমিও সেই অনুভূতি থেকে পার পাবে না। এটাই কবি বলতে চেয়েছেন যে তোমার মধ্যেও হবে, তুমিও সব কিছু সহজে কিছু মেনে নিতে পারবে। কেউ তোমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল, তুমিও কাউকে ঠকিয়ে দিলে। তুমি কিছুটা কারোর জিনিস ভোগ করছো, পরের জন্য রেখে দিচ্ছ। কেউ তোমাকে নিয়ে নিন্দা করছে, কিছুটা তুমিও করছো। এগুলো কি? এগুলো প্রাচীনকালের নিয়ম। এই নিয়ম মানে ধরে চলে আসছে। তুমিও এই জিনিসগুলো থেকে, এই জখমগুলো থেকে তুমিও পার পাবে না। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে তোমাদের কাছে ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যায়। এবং লাইক করবে, কমেন্ট করবে। আমি তোমাদের ব্যাকরণের সমাস পড়িয়েছি, সেই সম্পর্কে 2টো পার্ট আপলোডেড হয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নেবে, আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং তোমাদের পড়ার যে কোনো বিষয়ে সম্পর্কে প্রশ্ন, নোট অথবা যাবতীয় কিছু সম্পর্কে যা কিছু লাগবে, আমাদের ওয়েবসাইট আছে info-education.com, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে হলো যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তাই কবি বলছেন মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। তাই কবি বলছেন যে মনকে আজকে বোঝাও, ভালো মন্দ যেটাই আসবে সত্যটাকে সবসময়, বাস্তবটাকে আমি সহজেই মেনে নেব। তারপরের লাইন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। অনেক ঝড়ঝাপটা হয়ে গেছে, অনেক সমস্যা, অনেক অশান্তি, সব কিছু এবার কাটিয়ে তুমি কি বুঝলে
যে তুমি এবার ভাবছো যে একটুখানি যখন সুখ হলো যে আসলো, মানুষের তো হয় এরকম, অনেক ঝড়ঝঞ্ঝা কাটানোর পর যখন একটুখানি সুখের মুখ দেখতে পাই, তখন আমরা কি মনে করি যে এবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কবি বলছেন কি, যে না, জলের তলায় পাহাড় ছিল, পাহাড়টা ওপর থেকে একটুখানি দেখতে মনে মনে হলে কী হবে, যে সেই টিলাগুলো হয় না, সমুদ্রের মাঝে যে টিলাগুলো, সেগুলো ওপর থেকে দেখতে একটুখানি লাগে, কিন্তু ভিতরে একদম শিকড় আছে অনেক, সেরকম ওপর থেকে একটুখানি আমরা দেখছি, কিন্তু নিচেই তার মেন শিকড়টা আছে। মানে যে কষ্ট, যে দুঃখ, তার এখন অনেক বাকি আছে। সেটা যখন এসে বুকের মধ্যে লাগবে, সেইগুলো যখন আসবে, তখন কি, তখন হলো যে সেই পাহাড়, সেই সমস্যা যখন আসছে, তখন কি বুকের অন্দরেতে লাগছে, মানে বুকে লাগছে, হৃদয়ে লাগছে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। সেই যখন সমস্যাগুলো আসছে, সেই কষ্টগুলো যখন আসছে, তখন কী হবে যেন মনে হচ্ছে আমাদের পাঁজরগুলো শুদ্ধ কেঁপে যাচ্ছে। এরকম কষ্ট হয় তো, এমন দুঃখ পাই তো আমরা সবাই, যে যেন মনে হয় বুকটা, মানে হৃদয়টা আমাদের টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এবার সেটার জন্য কি আমরা সবার সঙ্গে ঝগড়া করতে যাব যে আমার সঙ্গে এমন কেন হলো, আমার সঙ্গে এমনটাই হওয়ার কি দরকার ছিল, তুমি কেন আমার সাথে এমন করলে। তো সেই জন্যই বলছে যে কবি, যে এইগুলো যখন আসবে, এই সমস্যা যখন আসবে, তখন কি আমরা সবার সঙ্গে গিয়ে ঝগড়া করব। ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার কাছে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। কবি বলছেন ভেসে থাকতে পারো, কবি ভেসে থাকতে বলছেন, মানে কোনো আবেগে গা ডুবিয়ে দিতে বলছেন না, কোনো আবেগে কি বলছেন, যে গভীরভাবে ঢুকতে বারণ করছেন। কি বলছেন, যে তুমি যদি ভেসে থাকতে পারো, তুমি সেটা যদি ব্যালেন্স করে চলতে পারো, সেটা তাহলে কি বলছেন, সেটা সবার থেকে শ্রেয়, মানে সেটা সবার চেয়ে ভালো। আর না পারো তো বিনা বাক্যে টুপ করিয়ে ডুবে যেও। আর যদি না পারো, তাহলে সেই কষ্টে কি করো, তুমি কোনো বাক্য ব্যয় না করে একদম ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেটাই করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি। যে এটা অপূর্ব কিছু নয়, ঘটনা খুবই সামান্য, মানে এটা এমন কিছু বিরাট কোনো জিনিস তা নয়, ঘটনাটা খুবই সামান্য, খুবই অল্প। শঙ্কা মানে কি, আশঙ্কা, সন্দেহ, যে যেখানে কেউ সন্দেহ করে না, সেখানেই হয় জাহাজ ডুবি। যেখানে কেউ মনে করে যেটা, যে এখানে নিরপরাধ, এখানে কিছু ঘটতে পারে না, বা এ আমার সাথে কিছু করবে না, কোনো সাপোজ একজন যার প্রতি তোমার অগাধ বিশ্বাস, তুমি মনে করো যে আর যাই হোক ও আমাকে ঠকাবে না, কিন্তু সেই মানুষটাই দেখবে তোমাকে আগে ঠকাবে। তো কবি তাই জন্য বলছেন শঙ্কা যেটাই করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি, মানে যেখানে কেউ সন্দেহ করে না, সেখানেই জাহাজ ডুবে যায়, সেখানেই মানুষ ঠকে যায়। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। তাই কবি বলছেন যে মনকে আজ বলো, ভালো মন্দ যেটাই আসবে সত্যটাকে সহজে নেব, মানে যাই হোক আমি মানে দুটো রকমই আমি ভেবে রাখবো, যে আমার সাথে ভালোও হতে পারে, আমার সঙ্গে খারাপও হতে পারে। কোনো মানুষ আমার সাথে আমার আমার মানে আমার তার প্রতি বিশ্বাস রাখা উচিত, আবার সে আমার সাথে বিশ্বাসঘাতকতাও করতে পারে। দু রকমই আমার ভেবে চলতে হবে, তাহলে কি হবে, যে সত্যটা হবে সেটা আমি সহজেই মেনে নিতে পারবো। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। কি বলছে, তোমার মাপে হয়নি সবাই, তুমি যে সবাইকে মাপে মানে কি, সবার মতো, তোমার মতো সবাই হয়নি, তুমি যেমনটা চাও তেমনটা সবাই নয়, তেমনই সবাই যেমন চায় তুমিও তেমনটা নয়,
যে যার মতো। তুমি মরো কারোর ঠেলায়, মানে কি, তোমাকে কেউ চাপ দিচ্ছে, তুমি কারোর চাপেতে আছো, তুমি, কেউ বা মরে তোমার চাপে, সেরকম তুমিও কাউকে চাপে রেখেছো। এখানে কি হয়, যে অপেক্ষাকৃত শক্তিশালী সে চাপে রাখে, তুমিও তোমার থেকে যে দুর্বল, তুমিও তাকে কি করছো, চাপে রেখেছো। তুমিও তাকে বলছো যে এইটা করলে হবে না, ওটা করলে হবে না। সেরকমই এখানে কবি বলছেন যে তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। কবি বলছেন যে এমনভাবে ভেবে দেখতে গেলে এসব কিসের এত টানাটানি, কিসের এত মায়া বন্ধন, সব কিছু যদি দেখা যায়, মানে সুখ পাওয়া যায় তো অনেকখানি। মানে একটুখানি যদি হাত বাড়ানো যায়, তুমি যদি একটুখানি মানে আপোষ করতে চাও, একটুখানি যদি নিজে থাকতে এগিয়ে যাও কোনো কিছু থেকে, মানে তুমি তোমার জেদ না রেখে তুমিও যদি একটুখানি এগিয়ে গেলে, তখন কি, তাই তুমি দেখতে পাবে যে সুখ অনেকখানি, সুখ পেয়াচ্ছ, ঝামেলা অশান্তি হচ্ছে না। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। আকাশ তবু কি সুনীল থাকে, আকাশ তো সবসময় নীল থাকে। মধুর থাকে ভোরের আলো, ভোরের আলো তো সুন্দর মিষ্টি। মরণ এলে মানুষ দেখবে যখন হঠাৎ করে মরণ আসে, তখন কি সবাই বাঁচতে চায়। জীবনে দুঃখ কষ্ট থাকলে তারা মানুষ মরতে চাইলেও, কিন্তু যখন হঠাৎ করে মরণ এসে যায় না, তখন সবাই বাঁচতে চায়। একজন যে ফাঁসি লাগায়, সেও হলো যে মরার সময় আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য। কেন করে? কারণ মরার থেকে বাঁচা অনেক ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মানে কি, যার জন্য এত কেঁদে কেঁদে মরে যাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, এত আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যদি দেখি এই তাকে বাদ দিয়েও এই ভালোভাবে মনের চোখ দিয়ে যদি দেখি আমি, তাহলে দেখব যে এই বিশ্ব, এ জগৎ, এ পৃথিবী, এ অনেক বড়। একে চেনার মতো, চিনতে গেলে আরও আরও অনেক আমার জন্ম লাগবে। একে এক জন্মে চেনা যাবে না। তো তাকে মানে সেই মানুষটাকে বাদ দিয়েও আমার হলো যে আরও অনেক এখন বাঁচতে হবে। কারণ আমি বিশ্বটাকেই চিনতে পারলাম না। এই বিশ্ব এত ডাগর, ডাগর মানে কি, বড়, এত বড়, এত বৃহৎ, এত সুন্দর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। কবিতাই বলেছেন, মনকে আজ ভালোভাবে বুঝিয়ে নাও, ভালো মন্দ যেটাই আসবে সত্যটাকে সহজে নেব। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে। যে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, মানে নিজের ছায়াকে যদি আমি, নিজের কালোটাকে, নিজের ছায়াটাকে, যে জিনিসটাকে, সেটাকে যদি আমি বসে বসে বড় করে তুলি, যে ঘটনাটা সামান্য সেটাকে যদি আমি বড় করে তুলি, যেটা স্বাভাবিক সেটাকেই যদি আমি বড় করে তুলি, তাহলে কি হবে? তখন নিজের দোষে কি হবে? নিজের দোষে আমি নিজের জীবনকে অন্ধকার করে তুলছি। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। কি বলে, বিধি মানে কে? ভগবান। তখন আমি ভগবানের সাথে, ভগবানকে দোষ দিই। হ্যাঁ, তুমি আমার সাথে কেন এমন করলে, আমার সাথে এমনটাই হওয়ার কেন দরকার ছিল? কিন্তু জিনিসটা কার, দোষটা কার? আমার। কারণ আমি সত্যটাকে মেনে নিতে পারছি না। তাই জন্য কি হচ্ছে, যে যেটা স্বাভাবিক, সেই স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে আমি কি করছি, ভগবানের সাথে বাদ বিবাদ করছি,
বাদ বিবাদ করে কী করছি, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছি। মানে কি, নিজেই নিজের ক্ষতি করছি, কারণ আমি সত্যটাকে সহজে মেনে নিতে পারছি না। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। মানে কবি এখানে ব্যঙ্গ করেই বলছেন যে তুমি যদি নিজের জীবনকে ধ্বংস করতে চাও, তাহলে তুমি যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি এই কাজটা সেরে ফেলো, নিজের জীবনটাকে তত তাড়াতাড়ি ধ্বংস করে ফেলো। খুব নিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। কবি বলছেন, একটা সমাধান দিচ্ছেন কি, খুব খানি কেটে কেঁদে কেটে, মানে যতটা কাঁদার আছে কেঁদে নাও, মনের যা কষ্ট আছে সেটা কি একদম বের করে দাও। তার জন্য তুমি 1 রাত 2 রাত 3 রাত যত পারো কেঁদে নাও। তুমি যত পারো চোখের জল বের করে নিজের মনের কষ্টটাকে বের করে দাও। তারপরে কি করো, আর নিজের সাথে একটা বোঝাপড়া করে নাও। তুমি যে কষ্টের জন্য, মানে যে কারণের জন্য কষ্ট পাচ্ছ, সেই কারণের জন্য তুমি আগে তোমার কষ্টটাও বের করে নাও। বের করে তারপরে নিজের মনের সাথে একটা বোঝাপড়া করো, নিজের মনের সাথে একটা মানে আলোচনায় বসো। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি চালিয়ে তোলো। মানে তোমার জীবনটা তখন অন্ধকারময় হয়েছিল, কান্নাকাটি করে করে তুমি অন্ধকারের মধ্যে ডুবেছিলে, কিন্তু এই অন্ধকারের মধ্যে তোমায় আলো জ্বালতে হবে। কিসের আলো? জ্ঞানের আলো, নতুন জীবনের সূচনার আলো। সেই কী বলছে, ভুলে যাবাই কার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। কবি বলছেন যে ভুলে যা, যা কিছু হয়েছে, যা কিছু অতীতে ঘটেছে সব কিছু ভুলে যা। কার সঙ্গে তোর কতটুকু তফাৎ ছিল, কার সঙ্গে তোর ভাব ছিল, কার সঙ্গে কী ছিল, সব কিছু ভুলে যা। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। মনকে তাই বলো, ভালো মন্দ যেটাই আসবে আমি সত্যটাকে সবসময় সহজে মেনে নেব। আশা করছি এই পর্যন্ত কবিতাটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।